সামনে থাকে। যেমন সায়েন্সে বাগদাদ পাক ইরশাদ করেছেন যে নাজারাতুলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আল্লাহ तमाम জগৎ সমূহ আমি গৌসে পাকের কাছে একটা সরিষা দানার মতো মনে হয়। সেই দিন আলী আসগার আলাইহিস সালাম সেটা প্রমাণ করে দিয়েছিলেন। সেই তীরটাকে লক্ষ্য করলেন আর উনি লাফিয়ে সেই গর্দানের উপরে, যখন ওনার সেই বাহুর উপরে, ইমাম পাকের বাহুর উপরে গর্দানটা রাখলেন, সেই বিষাক্ত তীর এসে সাইয়েদনা আলী আসগার আলাইহিস সালামের গর্দান ভেদ করে ইমাম পাকের বাহুতে ঢুকে গেল। ইমাম পাক উনি সেই তীরটাকে যখন টেনে বের করলেন, ইমাম হযরত আলী আসগার আলাইহিস সালামের গর্দান মোবারক থেকে রক্ত ছিটকে ছিটকে পড়ার মতো বের হতে লাগলো। ইমাম পাক বললেন, বেটা আলী আসগার, আমি তোমাকে পানি পান করাতে পারলাম না, শাহাদাতের পেয়ালা পান করায় নিয়ে যাইতেছি। সাইয়েদনা আলী আসগার আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে শত্রুর আঘাত থেকে রক্ষা করতে পারলাম না। আমার গর্দানটা এত চিকন, এত সরু যে আমার গর্দানটা আপনার বাহুতে রাখলাম, কিন্তু আমার গর্দান ভেদ করে আপনার বাহুতে তীরটা ঢুকে গেল। আমি আমার আম্মা জানের ওসিয়ত রক্ষা করতে পারলাম না, আপনি আমাকে মাফ করবেন। এই পিতা এবং পুত্রের এই সেই আলাপচারিতা, এর ভিতরেই সাইয়েদনা হযরতে আলী আসগার আলাইহিস সালাম ইমাম পাকের কোলের উপরে শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শান্ত হয়ে যাওয়া আলী আসগার আলাইহিস সালামকে তাবুতে নিয়ে আসলেন ইমামে আলী মাকাম মাওলা হুসাইন। সবাই ভাবলেন আলী আসগারকে হয়তো পানি পান করানো হয়েছে, আলী আসগার শান্ত হয়ে গেছে। কিন্তু যখন আলী আসগারকে তাবুতে দেয়া, তখন দেখা গেল যে আলী আসগার আলাইহিস সালাম পানি নয়, শাহাদাতের পেয়ালা পান করে আসছে, রক্তে রঞ্জিত হয়ে আসছে। আলী আসগার আলাইহিস সালামের এই শাহাদাত মোবারকে তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল। সবচেয়ে বেশি কান্না জর্জরিত হয়ে গেলেন তাবুর মধ্যকার সবাই, সমস্ত নারীরা, আলী আসগার ইসলামের ফুপি আম্মা জান, সবাই, হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহি। ইমামে আলী মাকামে এই দৃশ্য দেখে তিনি দ্রুত মাওলা হযরত আলী আসগার আলাইহিস সালামকে তাবুর পাশে ওনাকে দাফন করে দিলেন। কিন্তু তারপরে দুশমনেরা ইমামে আলী মাকামকে শহীদ করে দেওয়ার পরে এই দুশমনেরা সেরা তরবারির মাথা দিয়ে সেই জমিনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ইমামে আলী আসগার আলাইহিস সালামের দেহ মুবারক, ওনার রওজা মুবারক থেকে ওরা তুলে ফেলেছিল। শিশু আলী আসগার আলাইহিস সালাম যাকে দাফন করা হয়েছে, তার লাশটাকে আবার তুলে তার দেহ থেকে, এতটুকু 6 মাসের শিশু বাচ্চার দেহ থেকে ওরা মাথাটাকে আলাদা করে ফেলেছিল। সেই ছোট্ট আলী আসগার আলাইহিস সালামের মাথাখানাকে বর্ষার মাথায় গেঁথে দেওয়া হয়েছে। আখেরি শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম। যখন আর কেউই সেই তাবুতে ছিল না, একমাত্র হযরত ইমামে জয়নুল আবিদিন আলাইহিস সালাম তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। হযরতে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন তিনি তাবু থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছিলেন, সেটা একটা কি করুণ দৃশ্য ছিল। হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা বারবার বলতেছিলেন যে ভাইজান, আমার চাদরের রক্ষাকারী আর থাকলো না।